আবেদুল্লাহ ইবনে জিয়াদ জাসুস টাইপের লোক দেখলো বেরাদার মুসলমান এই মুহূর্তে যদি আলাদা কোনো একটা রাস্তা যদি বের করা না হয়, এত লোক ইমামে মুসলিমের সঙ্গে আজকে আমার খায়রিয়াত নাই, আজকে আমার আরজান খানা বাঁচবে না। বন্ধু আমার বেরাদার মুসলমান, বেরাদার আনেওয়ালা কুফা নগর থেকে লোকেরা বলে, ও আবেদুল্লাহ ইবনে জিয়াদ, আমরা কাতালের বদলা কাতাল করতে চাই, আমরা রক্তের বদলা যেন রক্ত নিতে চাই। আবেদুল্লাহ ইবনে জিয়াদের ওই খরিদ করা কিছু বাবা বেরাদার মুসলমান, যারা কুফা শহরে মান্যগণ্য ব্যক্তি, যাদেরকে বেরাদার মুসলমান সম্মান দেওয়া হতো, ইজ্জত দেওয়া হতো, ওই ব্যক্তিগুলোকে আবেদুল্লাহ ইবনে জিয়াদ বেরাদার ইসলাম মুসলমান নিজের নিকটে ডাকলো, ডেকে বলে, ওগো তোমাদের কথা কুফা শহরে চলে, তোমরা যে এই লোকজনদেরকে বোঝাও, এই লোকেদেরকে তোমরা যে বোঝাও, কেন তারা নিজের স্ত্রীকে বিবাহ করতে চলে এসেছে, কেন তারা নিজের ছেলেদেরকে ইয়তীম করতে চলে এসেছে। ওগো বলো বলো, হানি বিন উরওয়াকে কাতাল করে দেওয়ার কথা, এটা মিথ্যা কথা রয়েছে। বেরাদার মুসলমান, আবেদুল্লাহ ইবনে জিয়াদের ওই কুফার খরিদ করা কিছু লোকেরা বেরাদার তাদের নিকটে এলো, এসে যেন তাদেরকে বুঝাতে লাগলো, ও কুফাবাসীর লোকেরা, শোনো শোনো গো, হানিকে কাতাল করা হয়েছে, এটা সত্য কথা নয়, এটা আফওয়া প্রচার করা হয়েছে, মিথ্যা কথা এলান করা হয়েছে, মিথ্যা কথা প্রচার করা হয়েছে। না না, হানিকে কাতাল করা হয় নাই। যদি তোমাদেরকে বিশ্বাস না হয়, তোমরা যদি আমাদের মুখের কথা না মানো, তোমাদের মধ্যে থেকে 4 জন ব্যক্তিকে তোমরা দাও, তাদেরকে আমি নিয়ে যেয়ে হানির সঙ্গে কথা করে নিয়ে চলে আসবো। বেরাদার মুসলমান তারা ভাবলো কথা সত্য বলে, সারা মাহফিল থেকে আব্বাজি এই বেরাদার মুসলমান 4 জনকে আপনার তুলে দেওয়া হলো। এই 4 জন যাবে, হানিকে কাতাল করা হয়েছে না হানি জীবিত রয়েছে, এই খবর নেওয়ার জন্য 4 জনকে বাবা তৈরি করা হলো। 10,000 চাইতে বেশি লোক থেকে 4 জন মানুষকে বাছাই করা হলো। এই 4 জন লোকে যাবে, হানি বিন উরওয়ার খবরটা নিয়ে আসবে। বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, তারা 4 জনকে নিয়ে গেল। হানিকে দেখে রক্তে লালে লাল হানি বিন উরওয়া। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, হানি বলেছিলেন, কিছু লোককে তোমরা নিয়ে এসো, এই জায়গা থেকে আমারে ছুটিয়ে তোমরা নিয়ে চলো। কিন্তু আব্বাজি আমার, ওপর থেকে আদেরকে এমন চাপ দেওয়া হলো, ভয়ে এরা শুধু এসে লোকদের সামনে এতটুকু বলল, এই কুফাবাসীর লোকেরা, হানি বিন উরওয়া জীবিত রয়েছে, কাতাল করার কথা এটা মিথ্যা প্রচার হয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, কুফার লোকেরা যখন জানতে পারলো হানি বিন উরওয়া জীবিত রয়েছে, পিঁপড়ের মতো অল্প সময়ের মধ্যে এক এক করে সবাই ইমামে মুসলিমের বেরাদার নিকট থেকে তারা নিজের নিজের বাড়ির দিকে রওনা হলো। ইমামে মুসলিম আবার ওই কুফার মধ্যে একাই হয়ে গেলেন। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম একবার দরুদ শরীফ পড়েন তো, একটু কোনো আগে বাড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলা যাবে। জীবনে হবে কি তো
দিদার ইয়া রাসূলুল্লাহ। হাফ লাইন আমার সঙ্গে যদি বলতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে। বহু পুরাতন গজল মনে করি সবারই মুখস্থ হবে। একটু বেরাদার মুসলমান ইয়া রাসূলুল্লাহ খানা আমার সঙ্গে যদি বলতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া, আর একটু জবান খুলে মোহাব্বতে জীবনে হবে কি তোমার দিদার ইয়া মাশাআল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া লায়ে আশায় রয়েছি মোরা গুনহগার ইয়া রাসূলুল্লাহ। আশায় রয়েছি মোরা গুনহগার ইয়া লা ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। যে আশায় রয়েছি মোরা গুনহগার ইয়া আব্বাজি আর একটু মোহাব্বত ইয়ে আশায় রয়েছি মোরা গুনহগার ইয়া আর জাহানে যে দিকে তাকাই দরদি আরে তো কেউ নাই ইয়া রাসূলুল্লাহ। জাহানে যে দিকে তাকাই দরদি আরে তো কেউ নাই জাহানে জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া আল্লাহ। জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া আর মরণের কালে যেন পাই তোমার
চরণ তলি ঠাই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতি আল্লাহুম্মা আমিন। মরণের কালে যেন পাই তোমার চরণ তলি ঠাই। মরণে কালে যেন পাই তোমার চরণ তলি ঠাই। মরণে কালে যেন পাই তোমার চরণ তলি ঠাই। হাসরে হাসরে তোমার বিনে নাই যে উদ্ধার ইয়া রাসূলুল্লাহ। হাসরে তোমার বিনে নাই যে উদ্ধার ইয়া আল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। আশায় রয়েছি মোরা গুনহগার ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, বিরাদার মুসলমান ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রি বেলায় আব্বাজি এই বিরাদার মুসলমান ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওই কুফাতে যেন আব্বা জানাকায় হয়ে গেছে। আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার সারা দিন ওই কুফাতে এদিকে ওদিকে আব্বা কাটালের সন্ধ্যা লেগেছে। ইমামে মুসলিম আমার ওই কুফার গেরাবে ওই কুফাতে যেন ঘুরতে রয়েছে। সকল গেট খানা বন্ধ গো, সকল দরওয়াজা খানা বন্ধ রয়েছে, কোনো গেট খোলা নাই, কোনো দরওয়াজা যেন খোলা নাই। বেরাদার মুসলমান, আহারে মুসলমান, ইমামে মুসলিম আমার এমন পিপাসিত, ইমামে মুসলিমকে এমন পিপাসা লেগেছে। আবার ইমামে মুসলিম পিপাসার জ্বালায় কাতর হয়ে গেছে। আব্বা জান আমার, ভাই জান আমার, জিনার নানা জান মালিক হাউসে কাউসার, জিনার নানা যারা হাসরের ময়দানে নিজের মাননেওয়ালা নিজের চাহানেওয়ালা গন্ধদেরকে হাউসে কাউসার পান করাবে। আজকে তিনার নামাজের জন্য আব্বাজি ওই সারা কোফাতে পান করার জন্য আব্বা পানি নাই, গেট গুলো বন্ধ হয়ে গেছে। আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান আমার কোথায় যাবেন, পানি কোথায় পান যেন করবেন। বন্ধু আমার মুসলমান, আস্তে আস্তে করে আবার ইমামে মুসলিম বাবা ওই গোফাতে যেন হেঁটে চলে যান। আগে যেন আমার ইমামে মুসলিম বেড়ে চলে যান। কোনো গেট খালি নাই, কোনো দরওয়াজা আব্বাজি আমার খোলা নাই। সে দরওয়াজায় একটু কোনো পানি চেয়ে আব্বা আবার ইমামে মুসলিম যেন পানি পান করবে গো। মুসলমান, বর্তমানের মতো আব্বাজি ঘরে ঘরে এই বেরাদার পানির জলের ব্যবস্থা ছিল না। কয়েকটা গ্রাম মিলে আব্বা এক একটা কুয়া হতো, সেই কুয়া থেকেই সবাই পানি তুলে নিয়ে এসে নিজের পরিজন পূর্ণ করত। আবার ইমামে মুসলিম
বেশ কিছু সময় ধরে চলার পরে আবার ইমামে মুসলিম দেখে গো হালকা হালকা টিম টিম করে একখানা দূরে যেন লাইট দেখতে পাওয়া যায়, আলা যেন দেখতে পাওয়া যায়। এক পা দুই পা করে করে আবার ইমামে মুসলিম জানো আব্বাজি ওই লাইটের নিকটে গেলেন, আলাটার নিকটে গিয়েছেন। সারা কুফার গেট খানা বন্ধ, এই লাইট খানা জ্বালাইয়া একখানা বৃদ্ধ মহিলা, একখানা বয়স্ক মহিলা বেরাদার যার নাম খানা আল্লামা জালালউদ্দিন আমজাদি নিজের কিতাবের মধ্যে আব্বাজি তুয়া লিখেছে। ওই বয়স্ক তুয়া মা হালকা একটা লাইট নিয়ে যেন আলা নিয়ে বাতি নিয়ে যেন বাবা জীবন ভাইরা আমার গেটে যেন বসে রয়েছে। ইমামে মুসলিম আমার সে মেয়েটার নিকটে গেলেন। ইমামে মুসলিম আমার যেন বলেন মা মা গো একটু আমারে পানি পান করাবে মা, বড়ই পিপাসা লেগেছে আম্মা জননী, পিপাসা পেয়েছি মা, যদি পারো আমারে যেন পানি পান করাইয়া দাও। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আবার যে কুফা জান দেওয়ার ওয়াদা করেছিল আজকে সেই কুফাতে এক বিন্দু পরিমাণ এক ঘট পানি পান করার জন্য ব্যবস্থা নাই। ওই তুয়ামা অন্ধকার রাত্রিতে আব্বা হালকা টিম টিম করে আলা যেন জ্বলতেছে। ওই তুয়ামা বলে বেটা এই জায়গাতে বসে আমি ঘরে যাই তোমার জন্য পানি নিয়ে আসি। পিয়ালাতে করে গিলাসে করে আব্বা পানি নিয়ে এসেছি। ইমামে মুসলিম ওই ঘরের পাশে একখানা রাস্তার ধারে একখানা গাছ, সেই গাছের পাশে যেন হিলা না লাগিয়ে বিসমিল্লাহ বলে পানি খানা পান করলেন আব্বাজি। মায়ের হাতে গিলাসটা তুলে দিলেন। ওই তুয়া মা ঘরের ভিতরে গেল, যে যেন গিলাসটা রেখে এসে দেখে ওই লোকটা এখন পর্যন্ত আমার ওই জায়গাতে বসে আছে, গাছে হিলা না লাগায়া যেন বসে রয়েছে। তুয়া মা বলে বেটা পানি চেয়েছো সোনায় আমার তোমার পানি পান করাইয়া দিলাম, আমি একজন বয়স্ক মহিলা, কেন তুমি এই জায়গাতে বসে রয়েছো বেটা? যাও যাও নিজের বাড়ি চলে যাও, নিজের জায়গাতে চলে যাও। ইমামে মুসলিমের বুকখানা ফেটে গেল। ইমামে মুসলিম আবার কেঁদে কেঁদে বলে মা ওগো মা জননী, এই কুফা শহরে এই লোকটা বাড়ি পাবে কোথায় যে নিজের বাড়ি যাবে? মা আমার বাড়ি আছে কোথায় মা? আমার ঘর আছে কোথায় মা? যেই ঘরে আমি যাব, যেই বাড়িতে আমি যাব, ওই তুয়া মা বয়স্ক মহিলা জিজ্ঞাসা করে বেটা কে তুমি? তোমার পরিচয়টা কি বেটা? কে রয়েছো? তোমার বাড়ি নাই, ঘর নাই সোনা? আমার ইমামে মুসলিম বলে মা ও মা, যার জন্য আজকে সারা কুফার দরওয়াজা বন্ধ হয়ে গেছে সে আমি মুসাফির ইমামে মুসলিম রয়েছি। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার বিরাদার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন, যেহেতু রাসূলুল্লাহর সঙ্গে তুয়া মা জননী মোহাব্বত করনে वाली ছিল, ইমামে মুসলিমের নাম শুনেছেন। বন্ধু আমার বিরাদার তুয়া মা বলে বেটা ওগো হুজুর আপনার জন্য সারা কুফার গেট বন্ধ হয়ে যেতে পারে, আমি রাসূলুল্লাহর দিওয়ানি আহলে বাইতের জন্য আমার গেট বন্ধ হবে না। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই তুয়া মা বলে বেটা ও লাডিলা দুলারা, আপনার জায়গা আমার বাড়িতে হবে, আর আপনাকে বাইরে থাকতে হবে না, আপনি আমার বাড়িতে আসুন। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই তুয়া মায়ে আব্বাজি আমার ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার নিয়ে গেল।
ইমামে মুসলিমকে থাকার জন্য জায়গা দিল, মুখ হাত পরিষ্কার করার জন্য আব্বাজি বেরাদার মুসলমান পানীয় জলের ব্যবস্থা করলো। সারাদিন মাঠে ঘাটে এদিকে সেদিকে আবার ইমামে মুসলিম ঘুরেছেন, সারা দিনটা আমার ইমামে মুসলিম চলেছেন। ওই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাজান আমার ওই তুয়া মা খাবার জন্য আব্বাজি কিছু খাবার দিয়েছেন। ইমামে মুসলিম বলেন, মা খাওয়ার পূর্বে দুটো কথা আমি জিজ্ঞাসা করতে চাই। মা তুয়া মা বলে, বেটা বলো বলো শোনাই আমার, ওগো লাডেলা দোলারা বলো বলো গো, কি কথা জিজ্ঞাসা করতেছো বলো। বলে, মা আজকে সারা কুফার গেট গুলো বন্ধ রয়েছে। মা গো তুমি কেন গেটে বাতি খানা জ্বালিয়ে বসেছিলে? তুমি কেন লাইট খানা জ্বালিয়ে বসেছিলে? তুমি কেন চারাক খানা জ্বালিয়ে বসেছিলে? ওই তুয়া মায়ে বলে, বেটা আমার জীবনের একমাত্র সাহারা, আমার দুনিয়ার একমাত্র সাহারা, আমার জগতের একমাত্র সাহারা আমার একটা বেটা, যার নাম হলো বিলাল। ওগো হুজুর সেই বিলাল আমার আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে থাকি, এখন পর্যন্ত সে আসে নাই, তাই আমি মা জননী তার জন্য রাস্তায় বসে অপেক্ষা করতেছিলাম। বন্ধু আমার বিরাদার মুসলমান, ইমামে মুসলিমের সামনে খাওয়াটা দেওয়া হয়েছে। বাবা ইমামে মুসলিম একখানা লোকমা তুলে মুখে দিতে যাবে। বাবা যেমনই আপনার খাওয়াটা মুখে দিতে যাবে, দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম স্মরণে পড়ে গেল। ইমামে মুসলিমের বুকটা ফেটে গেল। আল্লাহ হে রাব্বুল আলামিন, জানি না আবার সামনে আজকে সারা দিন সারা রাত গত হওয়ার পরে, সারা রাত সারা দিন কানা গত হওয়ার পরে মাওলা আমার সামনে আজকে খাবারটা হাজির হয়েছে। জানি না আমার দুটো লাডেলা দুলারা মোহাম্মদ ইব্রাহিম কোথায় কোন অবস্থায় এই কুফা শহরে রয়েছে আল্লাহ জানি না। ইমামে মুসলিমের চোখ দিয়ে ঝরঝর করে বৃষ্টির নাই জল বইতে আরম্ভ হলো। মুখে দেওয়া খাবারটা মুখে আর দিলেন না, থালাতে যেন ফিরিয়ে ইমামে মুসলিম কান্না করতে আরম্ভ করেছে। তো আমা জিজ্ঞাসা করে, হুজুর খাওয়াটা মুখে দিতেছিলেন হুজুর, মুখের নিকটে নিয়ে যে আবার কেন থালাতে ফিরাইয়া দিলেন? কেন আপনার দুই চোখে জল, কেন আপনার দুই চোখে পানি এসেছে হুজুর? আমার ইমামে মুসলিম বলে, মা মা গো আম্মা জননী, যে বেটার মোহাব্বতে তুমি গেটে বসেছিলে মা, আমারও দুটো সন্তান, ছোট ছোট দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিম মা এই কুফা শহরে এসেছেন। মা জননী জগতে বেঁচে নাই, আমার দুটো বেটা লাডেলা দুলারা জানি না আছে কোথায়, কি অবস্থায় আছে আমি মুসলিমের নিকটে খবর খানা না। এই মুসলমান একজন মা একজন বাবা সন্তানের জন্য, বন্ধু আমার বিরাদার, বুকে যদি পাথর নিতে হয়, বুকে পাথর নিতে রাজি হয়, কিন্তু সন্তান আঘাত পাবে, ছেলে আঘাত পাবে, এটা মা বাবা বরদাস্ত করতে পারে না। এই বিরাদার মুসলমান, মা বাবা একদিন তো দূরের কথা, 7 দিন যদি না খেয়ে কাটাতে হয়, সেই নিজের মুখের খাওয়াটা কেটে সন্তানের মুখে দিয়ে সন্তানের চেহারা দেখে আরাম দেখে 4 দিন কাটিয়ে দিতে পারে। কিন্তু আব্বাজি আমার বিরাদার মুসলমান, সন্তান না খেয়ে ঘুমাবে, আব্বাজি এটা মা বাবা বরদাস্ত করতে পারে না। এই বন্ধু আমার বিরাদার, এই মুআসসাস সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, দুনিয়াতে আব্বাজি আমার এই বিরাদার মুসলমান মায়ার
সাগর যিনি রয়েছে সেটা হচ্ছে মা বাবা। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? যার ফলে তো কোনো আশিক বলে দুনিয়া जिसको माँ कहती है जात बड़ी बरकत है। जरा प्यार से बोल दीजिए ना। इतने ही अगर प्यार है तो मुझे कोई जबरदस्ती नहीं है, और अगर माँ के नाम पे अगर मोहब्बत हो तो जरा जोर से बोलिए ना यार सुबहान अल्लाह, माशाअल्लाह, अल्हम्दुलिल्लाह। আমার মনে হয় যদি মায়ের জায়গাতে যদি শাশুড়ির নাম নিতাম তো বেশি জোরে বলা হতো। এই জন্য শাশুড়ির নামে জোরে বলবে যে শাশুড়ি জামাই গেলে শাশুড়ি আর আরামে বসে না, কোথায় ডিম কোথায় মুরগা কোথায় ঘুরঘা সব বের হয়ে যায়। শ্বশুরেরা তো এগুলো ব্যবস্থা করে না, সব ব্যবস্থা যা করে শাশুড়ি গুনেরা করে। শ্বশুর কখন আসে মোথাবাড়িতে, কখন আসে মেহরাপুরে, একে কোনো খবরই থাকে। बंधु हमारे बिरादर मुसलमान, माँ के नाम पे जरा और प्यार से बोले सुबहान अल्लाह। दुनिया जिसको माँ कहती है साहत बड़ी बरकत है। अरे दुनिया जिसको माँ कहती है जोर से बोलो ना यार, साथ बड़ी बरकत है। माँ ऐसी हंसती है जिनकी, माँ ऐसी हंसती है जिनके कदम के नीचे अरे जन्नत है। बंधु हमारे बिरादर मुसलमान, এই বিরাদার মুসলমান, সেই মা বাবাকে আজকে আমরা কতটুকু মোহাব্বত করলাম, সেই মা বাবাকে আজকে আমরা কতটুকু ভালোবাসলাম। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, আদায় নয় তাহলে একটু মোহাব্বত দেখতে চাই। মায়ের নামে একজন কোন ভাই 500 টাকা দেনেওয়ালা এই পবিত্র মাহফিলে কে একজন হাতখানা তুলতে পারবেন ভাইজান? মাত্র 500 টাকা একজন মায়ের নামে দেনেওয়ালা একটা কোন মায়ের বেটা হবে পবিত্র মাহফিলে? এই মাহফিলের মধ্যে একজন 500 টাকা মায়ের নামে দেনেওয়ালা একজন কেউ হাত তুলতে পারবেন? আমি আদায় নেব না, আমি চান্দা করব না, তাহলে একটু মায়ের মোহাব্বত দেখতে চেয়েছি। একজন কোন মায়ের বেটা এমন নাই যে 500 টাকা মায়ের নামে দেবে? যদি বেশি আসে আল্লাহ মুসিবত নিকট থেকে দূরে করবে। যদি মা ইন্তেকাল করে গেছে আল্লাহ এই সওয়াবটা দিয়ে তার কবরকে নূরময় করবে। একজন কোন মায়ের প্যারা বেটা 500 টাকা দেনেওয়ালা হবে কেউ একজন পারবেন? একজন কেউ হাত তুলতে পারবেন? মাশাআল্লাহ, 500 টাকা মায়ের মোহাব্বতে দেবে এমন কেউ একজন নাই গো, এমন কেউ একজন পারবেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরে ভাইজান দিয়ে দেবো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর। একটু আস্তে আস্তে করে বলিয়েন, হ্যাঁ, জোরে জোরে বলিয়েন না। পরশুদিন খিচড়ি খাবেন তখন বলিয়েন নারে তাকবীর, नारे रिसालत मसलके आला हजरत फैजाने मखदूम सिमना फैजाने गौसे पाक नारे तकबीर नारे रिसालत माशाअल्लाह अल्हम्दुलिल्लाह एकटाई मायेर बेटा आछे बाकी जारा हय आछे हयतो शाশুড়ির बेटा आछे जी बंधु हमारे बिरादरान इस्लाम मुसलमान ए बाबा जीवन भाई आमार ए बंधु हमारे बिरादरान इस्लाम मुसलमान आलोचना करतेছিলাম আব্বাজি আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা গো ওগো মা জননী
জানি না আমার লাডেলা দোলারা কলেজা টুকরা বেটা মোহাম্মদ ইব্রাহিম কোথায় আছে জানি না। আজকে আমার সামনে খাবার হাজির হয়েছে, ভালো জায়গাতে আমি তোমার ঘরের মধ্যে রয়েছি। ও চরণে আবার মোহাম্মদ ইব্রাহিম কোথায় আছে জানি না। কুফার এমন অবস্থা হয়ে গেছে, আমি যদি দুই কন্যা সন্তানকে পেয়ে যেতাম, এই কুফা থেকে মক্কা মদিনার দিকে আমি রওনা হয়ে যেতাম। এই মুহূর্তে ইমামে আলী মাকাম যদি আমার কুফায় চলে আসে, আমাকে প্রশ্ন করবেন সেই ইমামে আলী মাকাম ইমামে হুসাইনকে আমি উত্তরখানাকে দেব। বন্ধু আমার বেরাদার, ওই তুয়া মায়ে যেন বলেছিল হুজুর আবার জীবনের একটা বেটা, ওই বেটা আমাকে অতিরিক্ত ভালোবাসে, নিজের জান চাইতে বেশি আমাকে ভালোবাসে, নিজের শরীর থেকে নিজে আমারে ভালোবাসে। ও হুজুর আবার বেটাকে আমি জীবনের সাহারার রাস্তা দিয়ে, নিজের দুধের রাস্তা দিয়ে বলবো বেটা জীবনে তোমার নিকটে কিছুই চাই না। ও বেটা শুনে নাও, শুনে নাও, ইমামে মুসলিমের দুই সন্তান এই কুফার মধ্যে রয়েছে, বেটা কার বাড়িতে আছে এই খবরখানা যেন জানা নাই। ও কলেজার টুকরা, ও গো আবার শোনা বেটা কোথায় যেন রয়েছে। ও গো বেটা শুনে নাও, শুনে নাও, সেই খবরখানা যদি দিতে পারো, সেই ইমামে মুসলিমের দুই বেটাকে তুমি দয়া করে আবার মোহাব্বতে যেন হাজির করে দাও। ও গো হুজুর আবার বেটাকে বলবো সকাল হওয়ার পূর্বে পূর্বে আপনার সন্তানের খবরটা আবার বেটা বিলালে আপনার নিকটে হাজির করে দেবে। বেরাদার মুসলমান, মোহাব্বত ভরা কথা, ভালোবাসা ভরা কথা ওই তুয়া মায়ের মুখে আবার ইমামে মুসলিম পেয়েছেন, মনের মধ্যে একটু সান্ত্বনা এসেছে। আবার ইমামে মুসলিম আমার ভাবে আল্লাহ হে রাব্বুল আলামিন, এ মাওলা গো এই গোলাপ ফুলের সঙ্গে আল্লাহ ওপরে গোলাপ সুন্দর ফুল, নিচে যেন ওই কাঁটা থাকে। রাব্বে কায়নাত ফুলের সঙ্গে কাঁটার পুরাতন বুদ্ধত্ব জানি না, মাকে তো দেখে গোলাপ ফুল মনে হয়, তার নিচে বেটা কাঁটা না বেরিয়ে যায়। মাকে তো দেখে ভালোবাসায় আহলে বাইতের পাগল লাগে, আল্লাহ জানি না বেটা কাঁটা না বেরিয়ে যায়। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার মুসলমান, রাত যখন গভীর হয়েছে ইমামে মুসলিম আমার একখানা ঘরের মধ্যে আরাম করতে রয়েছে। ওই তুয়া মায়ের বেটা বিলাল বাড়িতে যেন ফিরে এলো। মুসলমান বাবা জীবন ভাইরা আমার মা জননী বেটাকে খাবার দিয়েছে, বেটা খাবার খায়। মা জননী পার্শ্বে বসে বসে বেটাকে বলে বেটা খাওয়াটা খেয়ে নাও, জীবনের বহু বড় আরমান আজকে তোমার নিকটে আমি হাজির করতে চাই। সোনায় আমার জীবনের বহু বড় আশা তোমার নিকটে নিয়ে যেন আমি তোমার নিকটে বলতে চাই। বলে মা বলো বলো কি এমন কথা হলো বলো। বেরাদার খাওয়া দাওয়া হলো, বেটা বিছানায় ঘুমাতে যাবে। বেটা বিলালকে ডেকে মা জননীতে বলে, ওই তুয়া মায়ে বলে বেটা জীবনের শেষ আরমান খানা আবার এটা যদি পূর্ণ করে দাও, আমি তোমার মা জননী সকাল হক তোমারে আমি ক্ষমা করে দেব। বেটা গো আমার একখানা বহু বড় আরমান, আমার বাড়িতে ইমামে মুসলিম যেন আরাম করতে রয়েছেন। তিনার দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম বেটা এই কোফা শহরে জানি না কোথায় কার বাড়িতে রয়েছি, এই খবর কিংবা ইমামে মুসলিমের দুই বেটা মোহাম্মদ ইব্রাহিমকে আমার বাড়ি পর্যন্ত যদি হাজির করে দাও, এটাই আমার জীবনের চাওয়া পাওয়া। বেটা এটাই আবদার তোমার নিকটে রেখেছি। ওই বেটা বলে মা সকাল হতে দাও মা, রাত খানা কাটতে দাও মা। জানি না এই বেরাদার মুসলমান মা ঢুকতে বলেছিল, কে জানে এই বেটার মধ্যে টাকা পয়সার লালচ খানা জেগে যাবে। বন্ধু আমার বেরাদার
এই মুসলমান বর্তমানে আব্বাজি আমার ভাইজান আমার বন্ধু আমার এই বেরাদার মুসলমান কিছু লোকের আছে আব্বা বেটার বিয়ে দিতে যদি যাই বলে 5 লক্ষ টাকা লাগবে, কেউ যদি বলে ভাই টাকাটা নিলে এটা তোমার জায়েজ হলো না। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান মুখটাকে গোল করে বলে আমি তো চাইনি, আমার বেটি জামাইকে দিয়েছে। এই বেরাদার ইসলাম মুসলমান, এই বন্ধু আমার এর নাম দিয়েছি আমি স্ট্যান্ডার্ড ফকির। বেরাদার ইসলাম মুসলমান নাগরায়ের ফকির, নাওঘরিয়ার ফকির, আপনার রতুয়া কাহালার ফকির আসবে, গেট থেকে চাইবে। আর এই বেটার বাপ স্ট্যান্ডার্ড ফকির আসবে আপনার বাড়িতে এসে ভালো মন্দ খাবে, দাঁতে হুড়কা মেরে দাঁতের কি মাংস যেটা লেগে আছে সেটাকে ছোটাবে, ভালো জায়গা চেয়ারে বসার পরে সোফাতে বসার পরে চাইবে 5 লক্ষ টাকা লাগবে তাহলে বিয়ে হবে। নাওঘরিয়ার ফকির গেট থেকে চলে যায়, আর এই বেটার বাপ ফকির আপনার সোফাতে বসে চেয়ারে বসে চাইবে। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বলে কিছু দিয়ে চা না দিও, 5 লক্ষ টাকা দিও, একটা গাড়ি তো দিও, তোমার বেটি আসবে। আরে ওয়ার বেটি আসবে তো ওয়াকে চিন্তা নাই, তুমি কেন চাইছো? বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বলে ইংলিশ খাটের তো আর যুগ নাই, বক্সে খাটটা দিও, তোমারই বেটি ঘুমাবে। ওর বেটি ঘুমাবে আর ওর বেটা রাস্তাতে যে পড়ে থাকে। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই মুসলমান আজকে আব্বা হালাল হারাম আমরা দেখলাম না, শুধু দাওলাতের দিকে আমরা আগে বাড়লাম। বন্ধু আমার বেরাদার মুসলমান, রাত খানায় আব্বাজি আমার কেটেছে গো, সকাল হয়েছে এইভাবে মুসলিম বাবা ফজরের নামাজ কারা পড়ার জন্য উঠেছে। এইভাবে মুসলিম আমার নামাজ কারাদা করার পরে এই বন্ধু আমার বেরাদার আপনার মুসাল্লায় বসে রয়েছে, ওই দুয়া মায়ের বেটা বিলাল ঘর থেকে বের হলো। এইভাবে মুসলিমকে যেন সন্দেহ হয়ে গেল, রাব্বুল আলামিন বেলালের হাঁটার পজিশন আমারে ভালো লাগে না, বেলালের হাঁটার যেন কানেকশন যেন ভালো লাগে না। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার ইমামে মুসলিম দীর্ঘ সময় ধরে আপনার মুসাল্লায় বসে যেন ওয়াজিফা পাঠ করতেছিলেন, এই বেরাদার মুসলমান তাসবিহ যেন পাঠ করতেছিলেন। ইমামে মুসলিম এখনো মুসাল্লায় ওই আবেদুল্লাহ ইবনে সাদের নিকটে বিলাল যেন হাজির হলো, সকল খবর যেন জানালো। ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদ সকাল সকালে আব্বাজি 2000 লোকের সেনাবাহিনী, 2000 লোকের লস্করকে আব্বা ওই 2000 লোকের আব্বা সরদার করে মোহাম্মদ ইবনে আসাসকে যেন পাঠালো 2000 লোক নিয়ে, ঘোড়া নিয়ে এসে ওই তুয়া মায়ের ঘরকে যেন ঘেরাও করে ফেললো। ইমামে মুসলিম আমার বাইরে মানুষের কথা শুনে বেরাদার সন্দেহ হয়ে গেছে, হয় না হয় ওই বেলালে আবার গ্রেফতার করার জন্য ইবনে সাদের লোকখানা আমার নিকটে নিয়ে এসেছি। বন্ধু আমার বেরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আবার এই মুসলমান, এই বেরাদার মুসলমান আপনার কি বলে বাবা, ইমামে মুসলিম বেরাদার ঘর থেকে আব্বাজি বেরিয়েছে, ওই ইবনে আসাস যেন বেরাদার বেশ কিছু লোককে সঙ্গে করে নিয়ে ওই তুয়া মায়ের আঙ্গনায় যেন হাজির হলো। এভাবে মুসলিমকে দেখে বলে, ও মুসলিম, আমরা তোমাকে
বাদশাকে জঙ্গলে জঙ্গলে ঢুঁড়ে বাড়ায় মুসলিম, এখন তুমি এই জায়গায় আশ্রয় নিয়েছো, হেফাজত করে নিয়েছো। ও ইমামে মুসলিম, আমরা তোমাকে গ্রেফতার করার জন্য এসেছি, তোমার যেন ধরার জন্য এসেছি। ইমামে মুসলিম, তুমি নিজেকে আমাদের হাওয়ালা করে দাও, না তো 2000 লোক তোমার সঙ্গে তোমাকে ধরার জন্য নিয়ে এসেছি। আবার ইনসাফের বাদশা ইমামে মুসলিম বলে, ওগো ইবনে আসাস, বলো একটা লোককে ধরার জন্য 2000 লোকের কি এমন প্রয়োজন? একটা মানুষকে গ্রেফতার করবে, একটা লোককে ধরবে, তাহলে 2000 মানুষের কি দরকার? 2000 মানুষের কি প্রয়োজন? ইবনে আসাস বলেছিল, এ মুসলিম, আমরা জানি হাশমি ঘরানা, আলী শেরে খোদার ঘরানা যদি জোশে চলে আসে, এই 2000 লোক তার সামনে কিছুই লাগবে না। হযরতে ইমামে মুসলিম বলে, জালিম, যখন জানো তাহলে এই আলীর ঘরানা তোমাকে যতক্ষণ জানের মধ্যে জান বাকি আছে, রক্ত বাকি আছে, ততক্ষণ পর্যন্ত নিজের দেহকে অপরের হাওয়ালা করে দেবে না। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বেরাদারান ইসলাম, মুসলমান, আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, ইবনে আসাস, আজকে আমারে গ্রেফতার করার জন্য এসেছো। ইমামে মুসলিমকে যখন পত্র দেওয়া হয়েছিল গো, ইমামে মুসলিমকে যখন চিঠি দেওয়া হয়েছিল, তখন চিঠিতে তোমার দস্তখত ছিল, তোমার যেন সিগনেচার ছিল, তোমার যেন সই করানো ছিল। বিরাদার ইবনে আসাস প্রথমত ইনকার করেছিল। বাবা বিরাদার, ইমামে মুসলিম ঝোলা থেকে কয়েকখানা পত্র বের করলেন, প্রতিটা পত্রতে তার যেন বিরাদার মুসলমান সিগনেচার ছিল, দস্তখত যেন ছিল। বন্ধু আমার বেরাদার মুসলমান, ইবনে আসাস বলি, ওগো মুসলিম, ওই মুহূর্তে বলেছিলাম এই মুহূর্তে আর তোমাদের সাথ দিতে পারি না, এই মুহূর্তে আর তোমাদের দিকে দাঁড়িয়ে থাকতে পারি না। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আবার ইমামে মুসলিম আমার জিজ্ঞাসা করেছিলেন, ওগো ইবনে আসাস, বলো কি এমন অপরাধ করেছি, কি এমন আমি গুনাহ করেছি, কি আমার অপরাধ রয়েছে আমাকে তোমরা গ্রেফতার করে ওয়াবেদুল্লাহর দরবারে হাজির করবে? বলে, ওগো শোনো শোনো, আমরা তা কিছু জানি না, আমাদের আদেশ হয়েছে আমরা তোমাকে গ্রেফতার করে ধরে ওয়াবেদুল্লাহর দরবারে তোমারে হাজির করব। বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আবার মুসলমান, মুহাম্মদ ইবনে আসাসের সামনে আপনার ইমামে মুসলিম বলেছিলেন, ওগো শোনো গো, তোমরা এত সহজ মনে করে নিও না। ইবনে আসাস বলেছিল, এই মুসলিম তাহলে যুদ্ধ করবে। বেরাদার মুসলমান, নাঙ্গি তারওয়ার খানায় আব্বাজি বের হলো। এই বেরাদার মুসলমান 2000 সেনাবাহিনী ইমামে মুসলিমের সঙ্গে বাবা গ্রেফতার করতে যাবে, তলোয়ারি চালাতে যেন আরম্ভ করলো। একদিকে বেরাদার 2000 লোকের তলোয়ারি, অপর দিকে একজন যার জন্য সারা কুফা শত্রু হয়ে দাঁড়িয়েছে, ওই আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। যুদ্ধ যেন আব্বাজি আরম্ভ হলো। ইমামে মুসলিমের সামনে সে যেন আব্বাজি যেন যায়, সে যেন ওয়াসিলে জাহান্নাম হয়ে যায়, দুনিয়া থেকে আব্বা বিদায় হয়। ইমামে মুসলিমের তলোয়ারিতে 2 খণ্ড হয়ে আব্বাজি আমার দুনিয়া থেকে বিদায় নাই। আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আব্বাজি আমার তলোয়ার যখন চমকাতে লেগেছে, ওই ইবনে আসাস বলেছিল, ওগো শুনে নাও, ইমামে মুসলিমকে এই করে গ্রেফতার করা যাবে না। এক এক করে যদি যুদ্ধ করো, 2000 তো দূরের কথা, 20,000 লোক যদি হাজির হয়ে যায়, তার সামনে কিছুই টিকবে না। কেউ যেন পাথর চালা, তার উপরে কেউ যেন অপর থেকে যেন
পাথর চালাও, তীর বাছি বাল্লাম, চতুর্দিক থেকে চালাতে আরম্ভ করো। বেরাদার মুসলমান, একটা যদি আপনার শের হয়, হাজারটা যদি কুকুর হয়, একটা শেরে কত মোকাবলা বন্ধু আমার করতে থাকবে। ওই কিছু বুঝদিল লোকেরা আপনার ঘরের ছাদের উপরে চাপলো, সেখান থেকে ইমামে মুসলিমকে পাথর ছড়তে আরম্ভ করলো। অপর থেকে বাবা পাথর ছড়ে, সাইডে থেকে তীর বাড়ছি বাল্লাম যেন চলে। রাজার মুসলমান, ইমামে মুসলিমকে জোশ হলো, এক ছালাগে আপনার কি বলে বাবা ছাদের উপরে চাপলেন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আবার বেরাদার, ইমামে মুসলিম অপরে যত ছিল সকলকে ইমামে মুসলিম আমার ওয়াসিলে জাহান্নাম করলেন। বেশ কিছু সময় ধরে তলোয়ার চলতে লাগলো, তীর বাড়ছি বাল্লাম আব্বাজি চলতে লেগেছে। ওই আমার ইমামে মুসলিম মাথা থেকে পা পর্যন্ত একটা নয় দুটা নয় ৭২ খানা আঘাত খেয়ে আব্বা সারা শরীরের রক্ত খানা যেন বেরিয়ে পড়েছে। তারপরে ইমামে মুসলিমের তলবারি খানা যেন বন্ধ হয় না। ইবনে আসাস চিন্তা ভাবনা করলো, না না, ইমামে মুসলিমের এই তলবারিটা এই করে বন্ধ হবে না। বলে মুসলিম তোমারে আমান দেওয়া হবে, নিচে নেমে এসো। ইমামে মুসলিম, ইমামে মুসলিম বলে ইবনে আসাস আবার তো আমার সঙ্গে গাদ্দারি করবে না, আবার তো আমার সঙ্গে ধোঁকাবাজি করবে না। এভাবে মুসলিমকে আব্বাজি আপনার আমান দাবার কথা বলল। সেই যুগের প্রথা অনুযায়ী তার কথাই ভরসা করি ইমামে মুসলিম আমার অপর থেকে নিচে নেমে এলেন। আব্বাজি আমার তলোয়ার চালাতে চালাতে তীর বাড়ছি বাল্লাম আব্বা মোকাবলা করতে করতে ইমামে মুসলিমকে পিপাসা লেগেছে। ইমামে মুসলিম ওই তুয়া মাকে বলে, মা গো আমি জানতাম না মা ওই গোলাপ ফুলের মতো নিচে কাঁটা বেরিয়ে যাবে। আম্মা জননী পিপাসা পেয়েছি মা, ও মা জননী একটু পানি পান করাইয়া দাও। ইমামে মুসলিমের আব্বাজি চেহারায় নাকের উপরে মুখে যেন আব্বা ওই বুকায়ের জালিম নামের একটা তলবারি লেগেছিল, যে তলবারিতে নাক কেটে ঠোর কেটে চারখানা দাঁত, দুটো দাঁত ভেঙে গিয়েছিল, দুটো দাঁত যেন নড়তে ছিল। আবার ইমামে মুসলিমের নিকটে আমার ইমামে মুসলিম পানি চেয়েছে, তুয়া মা পানি দিয়েছি। মুসলমান, ইমামে মুসলিম যেমনই মুখে লাগাতে যাবে অপর থেকে ঠোর কাটা জায়গা থেকে রক্ত পড়ল, পানি রক্তে যেন লালে লাল হয়ে গেল। মানুষের জন্য রক্ত খাওয়া হারাম, পানিতে ইমামে মুসলিমের রক্ত পানি যেন রক্তে ভরে লাল হলো। ইমামে মুসলিম আমার মুখ থেকে গিলাসটাকে দূর করলেন। দ্বিতীয়বার আব্বাজি পানি দেওয়া হলো, আবার মুখে লাগাতে যাবে, রক্ত পড়ে আবার পানি খানা লালে লাল হয়ে গেল। বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার তৃতীয়বার আবার পানি দিতে যাবে। ইমামে মুসলিম মুখে লাগাতে যাবে, ওই হিলানো দুটো দাঁত লাগলো, যে দুটো দাঁত নড়তে ছিল সেই দাঁতে লাগলো, দাঁত কানা পানিতে পড়লো, রক্তে আবার পানি যেন ভরে গেল। এই বেরাদার মুসলমান, ইমামে মুসলিম আবার তুয়া মায়ের দিকে বাসন খানা বাড়িয়ে কেঁদে বলে, মা গো আল্লাহ আর আমার নসিবে কোফা আর পানি রাখে না, মা আর দুনিয়ার পানি আমার নসিবে নাই মা। নানা জানের হাতে হয়তো হাউসা কাউসারের পানি পান করব মা, দুনিয়ার পানি আমার আর নসিবে নাই। ৭২ খানা তীর খেয়ে আবার ইমামে মুসলিম শরীরে রক্ত নাই, সকল রক্ত বাইরে বেরিয়ে এসেছে। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আবার ইমামে মুসলিম আমার
গাছের সঙ্গে হিলানা দিয়েছেন। হিলানা দেওয়া মাত্রে মুসলিম আমার বেহুশ হয়ে গেছেন। ইবনে আসাস নিজের মাক্কারি আরম্ভ করলো। ইবনে আসাস নিজের গাদ্দারি আব্বাজি আবার আরম্ভ করলো। ইবনে আসাস প্রথমত ইমামে মুসলিমের তলোয়ারি খানাকে কবজা করলো। এভাবে মুসলিমকে ঘোড়ার উপরে সওয়ার করলো। আব্বাজান আমার ভাইজান আমার আবেদুল্লাহ ইবনে জাদের দরবারের দিকে রওনা হলো। রাস্তার মাঝে এভাবে মুসলিমকে হুঁশ এসেছে। আব্বাজি আমার ইমামে মুসলিম নিজের মিয়ান খানা দেখি, আব্বা দেখেন তলোয়ারি খানা নাই। এভাবে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে আসাস আবার তুমি আমার সঙ্গে গাদ্দারি আরম্ভ করে দিলে। এই বেরাদার মুসলমান ইমামে মুসলিমকে আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজির করা হলো। আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যারা ছিল তাদের সঙ্গে কথা বলার পরে ইমামে মুসলিমকে দরবারে হাজির করা হলো। কোন বর্ণনাকারী বলেন ইমামে মুসলিম তুয়ার বাড়িতে পানি চেয়েছিলেন। কোন বর্ণনাকারী বর্ণনা করেন ইমামে মুসলিম আপনার আবেদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে বেরাদার মুসলমান ঢুকতে গিয়ে পার্শ্বে ঠান্ডা পানি দেখে পানি চেয়েছিলেন। যাই হোক বেরাদার মুসলমান ইমামে মুসলিমকে আবেদুল্লাহ ইবনে জিয়াদের নিকটে হাজির করা হলো। আবার ইমামে মুসলিমকে আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলে, মুসলিম এই কুফার লোকেরা আরামে ছিল, লোকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য কেন কুফাতে এসেছিলি? ইমামে মুসলিম আমার বলেন, আবেদুল্লাহ রাসূলুল্লাহর ঘরানা কোন জায়গাতে যে অশান্তি সৃষ্টি করে না, একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। যে জায়গাতে অশান্তি থাকে আবেদুল্লাহ ওই জায়গাতে ইমামে মুসলিম বলেন রাসূলুল্লাহর ঘরানা যে শান্তি পয়দা করে দেয়। এই বেরাদার মুসলমান আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলে, মুসলিম এই কুফার লোকেরা ইয়াজিদের কথার উপরে চলতেছিল। কি কারণে তুমি কুফায় এসেছিলে? একের পরে এক চিঠির কথা গুলো ইমামে মুসলিম বলেন। আবেদুল্লাহ ইবনে জিয়াদ কান খুলে শুনে নাও, আমরা এই জায়গায় আমি আসি নাই, আমাদেরকে তারা ডেকেছিল, যার ফলে রাসূলুল্লাহর পয়গাম খানা দেওয়ার জন্য এসেছিলাম। আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ও ইমামে মুসলিম সকল কথা তোমার শোনা হলো। এই মুহূর্তে তুমি যদি চাও, ও ইমামে মুসলিম তুমি যদি বাঁচতে চাও, তাহলে তোমার মুখে ইয়াজিদের প্রশংসা করতে হবে, ওই হুসাইনের বিরোধিতা করতে হবে, ওই আলী শেরে খোদার বিরোধিতা করতে হবে। আমার ইমামে মুসলিম বলেছিলেন, জালিম কান খুলে শুনে নাও, ওই মিথ্যা ফাসিকো ফাজির জানি বেনামাজি ইয়াজিদের প্রশংসা, হুসাইনের খেলাফ হোসেনের বিরোধিতা আমি মুসলিম করব। আমার একটা জান তো দূরের কথা, শত শত জানের যদি প্রয়োজন পড়ে হোসেনের নামে নবীর নামে জান দিয়ে দিতে পারি, কিন্তু হোসেনের বিরোধিতা আমি করতে পারি না। জোরে আর একটু জোরে। এ জালিম আবেদুল্লাহ ইবনে জিয়াদ ওই হুসাইনের খেলাফ, ওই হুসাইনের বিরোধিতা আমার দ্বারা হবে এটা সম্ভব নয়। শত জান হুসাইনের জন্য কুরবান করে দিতে পারি। এই বেরাদার মুসলমান, যে হুসাইন আমার জান্নাতি যুবকদের সরদার, আব্বাজি আমার ভাইজান, আবার যেই ব্যক্তির মনের মধ্যে
জান্নাতের আশা আছে। এই বিরাদার মুসলমান, সেই ব্যক্তি কি করে আব্বাজি সেই হুসাইনের বিরোধিতা করতে পারে? সেই হুসাইনের খেলাফ আব্বাজান আবার বিরাদার মুসলমান কথা বলতে পারে? এই বিরাদার মুসলমান, আব্বাজি আমার নবীর মোহাব্বতে হিজরতের রাত্রিতে এই বিরাদার আপনার কুফার মক্কা নগরের কাফিরদের যে তলোয়ারের নিচে ঘুমাতে পারে, তার বেটা আজকে হুসাইনের খেলাফ কি করে কথা বলতে পারে? একটু জোরে বলা যাবে না? বন্ধু আমার, বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, যার দিওয়ানা কুল জাহান সারা জামানা, এই বিরাদার মুসলমান সেই নবীর মোহাব্বত অন্তরে নিয়ে তার খেলাফ কি করে বলতে পারে? বন্ধু আমার বিরাদার, তাই তো বিরাদার মুসলমান সেই নবী মুস্তাফার ইশক দেখে, মোহাব্বত দেখে লেখক লেখে, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন না? জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, হাবাগো তোমার লালের নাই তুলনা। আরে মেঘে মাথায় ছায়া করে, রোদ না লেগে যায়, গরম মর পায়ের নিচে শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়, নোরা নিবদনে হাওয়া চলে শান শানে, নোরা নিবদনে হাওয়া চলে শান শানে, খেজুর পাতা হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, ও মাগো তোমার লালের নাই তুলনা, হাবাগো তোমার লালের নাই তুলনা। ওগো শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতি ওই হুর গোলমান সালাম জানায়, মাগো সালাম জানায়, ফারিস তাহারা ঘিরে, ফারিস তাহারা ঘিরে, মুস্তাফা কে আবার হিলায় দোলায় দোলনা, হাবাগো তোমার লালের নাই তুলনা, তুলনা তুলনা তুলনা, একটু জোরে বলো না, মাগো তোমার লালের নাই তুলনা। বন্ধু আমার বিরাদার মুসলমান, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও জালিম আবেদুল্লাহ, একটা জান তো দূরের কথা, 7 জান ইমামে হুসাইনের মোহাব্বতে কাটিয়ে দিতে পারি, তার বিরোধিতা কোনো কথা বলতে পারবো না, তার বিরুদ্ধে কোনো কথা জুবান থেকে যেন বের হবে না। ও আবেদুল্লাহ, কান খুলে শুনে না,
নাও, কান তুলে শুনে নাও আবেদুল্লাহ, একজন বেনামাজি ফাসিক ফাজিল, ওই মদখোর সুদখোর ঘুষখোর ইয়াজিদের আমি প্রশংসা করব, এটা কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। এই বিরাদার মুসলমান, জাল্লাদকে যেন পারমিশন দেওয়া হলো, জাল্লাদের যা যা দুই তালা ছাদের উপরে নিয়ে যা, ছাদের উপরে যেন নিয়ে যা, ছাদের উপরে নিয়ে যাওয়া হলো। বলে ওপরে যেই যদি হোসেনের বিরোধিতা করে, যদি ওই যদি আলীকে মিথ্যুক বলি, নাউজুবিল্লাহ, যদি কাযাব বলি, নাউজুবিল্লাহ মিন যালিক, যদি হোসেনকে যদি শরিয়তের বাদশা বলি, তাহলে তাকে জীবন দান করা হবে, নচেত তাকে কাতাল করে দেওয়া হবে। আমার হযরত ইমাম মুসলিমকে ঘরের চাদর উপরে আব্বা নিয়ে যাওয়ানো হলো। ইমাম মুসলিমকে আব্বাজি আমার ভেরাদার যেন আদেশ করা হলো, বুকের জাল্লাদের হাতে যেন তরবারি খানা রয়েছে। আবার ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার আব্বাজি আল্লাহর যেন হামদ করলেন, রাসূলুল্লাহর উপরে বেরাদার মুসলমান দরুদ ও সালাম পাঠ করলেন। এই বেরাদার মুসলমান হযরতে আলী ইমাম হুসাইনের প্রশংসা আরম্ভ করলেন। অল্প সময় আলী ও ইমাম হুসাইনের প্রশংসা করার পরই বন্ধু আমার বেরাদার বলতে আরম্ভ করেছেন, কুফাবাসীর লোকেরা আবার আলী সত্য, আবার হোসেন সত্য, রাসূলুল্লাহর নামাজ সত্য। ও কুফাবাসীর লোকেরা, তোমরা জানো না, তোমরা ভুলে গেছো ওই রাসূলুল্লাহর নামাজ আগো, যে রাসূলুল্লাহ নামাজ কানা হোসেনের জন্য বাড়িয়ে দিয়েছিলেন। হোসেন তো তিনি গো, জিনার নানা জানের নাম আজানে নেওয়া হয়, জিনার নানা জানের উপরে নামাজে দরুদ পড়ানো হয়, সালাম পড়া হয়, ওই ইয়াজিদ মিথ্যা রয়েছে। বন্ধু আমার বেরাদার, আবেদুল্লাহর আদেশ হলো, বুকের জাল্লাদের তরবারি কানা উঠলো বাবা, এক তরবারি আবার ইমাম মুসলিমের গলায় এমন করে মারল, মাথা খানা একদিকে পড়ল, দেহ খানা যেন একদিকে পড়ল। ইমাম মুসলিম আমার সেই তরবারিতে জান্নাতি মেহমান জান্নাতে রওনা হলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্বা জানাবা শুধু শহীদ করে দেওয়ার পরে ওই জালিম কুকুর আবেদুল্লাহ ইবনে জিয়াদের পিপাসা মিটে গেল না। জালিম আবেদুল্লাহ বলে, হে বুকার, উপর থেকে মুসলিমের দেহে খানাকে জমিনে ফেলো। বেরাদার মুসলমান, ছাদের উপর থেকে ইমামে মুসলিমের দেহে খানাকে নিচে ফেলা হলো। আব্বাজান আমার ইমামে মুসলিমের দেহের হাড় পড়াতে চুর চুর হয়ে গেছে। শুধু আব্বাজান আমার তাই নয়, ওই জালিম বেরাদার আবেদুল্লাহ ইবনে জিয়াদ বেরাদার মুসলমান আদেশ করেছিল, জাল্লাদ রে, ইমামে মুসলিমের এই লাশের পায়ে যেন দড়ি বাঁধো। ইমামে মুসলিমের পায়ে দড়ি বেঁধে কুফা গ্রামে গ্রামে শহরে শহরে যেন টেনে বাড়াও। আহারে মুসলমান, যেই রাসূলুল্লাহর নামাজকে আব্বাজি আমার পায়ে দড়ি বেঁধে দিয়ে ওই কুফাতে যেন টান দেওয়া হয় বাবা। আজকে যদি বেরাদার মুসলমান একটা বেনামাজির বাবা মৃত্যু হয়, গোসল দিতে যাই বলে জোরে গোসল দিও না। একজন বেরাদার বেনামাজি বেরোজগারের যদি মরণ হয়, বেরাদার নিয়ে যাই বলে আস্তে আস্তে নিয়ে চলো, বলে কেন গো, বলে ব্যথা পাবে, জোরে নিয়ে যেও না। রাস্তায় তোমরা এক বরাবর হয়ে পা রাখো, তোমরা রাস্তায় একমতো করে চলো। বেরাদার মুসলমান, ও বাবা, নবী মুস্তাফার দিওয়ানা একজন নবীর কলমা পড়নেওয়ালার দেহেতে জোরে হাত রাখতে রাজি নয়, কিন্তু ওই জালিম গুনেরা আবেদুল্লাহ ইবনে জিয়াদ পায়ে দড়ি বেঁধে কুফাতে যেন বাবা ফেরা দেওয়া। ইমামে মুসলিমের শাহাদাত দেখে
সারা কুফার লোকদের মধ্যে আতঙ্কিত হয়ে গেছে, লোকেরা ভয় পেয়ে গেছে, লোকেরা আর কোনো কথা বলার মতো সাহস রাখে না। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা পায়ে দড়ি বেঁধে সারা কুফাতে টানানো হলো। ওই জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ বন্ধু আমার বিরাদার বলে, ওগো এই মুসলিম যে ইয়াজিদের বিরোধিতা করেছে সেই মুসলিম কি মাটি দেওয়া যাবে না? এক মুষ্টি পর্যন্ত আব্বা ইমামে মুসলিমের জন্য ওই জালিমদেরকে মাটি যেন জুটলো না, বিনা কাফনে বিনা মাটিতে আবার ইমামে মুসলিমকে যেন জঙ্গলে ফেলে দিল। বন্ধু আমার বিরাদার মুসলমান, আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জালিমগণদের নিকটে একটা কাফনের জন্য কাপড় ফুটলো না, এক মুষ্টি মাটি পর্যন্ত তাদেরকে জুটলো না। এই বিরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহখানাকে জঙ্গলে ফেলে দেওয়া হলো। ওই জালিম পাপী কিছু লোকেরা চেয়েছিল ইমামে মুসলিমকে দাফন করার জন্য। ওই জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, না না, যে ইয়াজিদের বিরোধিতা করে তাকে মাটি দেওয়া হবে না, তাকে পশু পাখিতে খেয়ে ফেলবে। এই বিরাদার মুসলমান, ইমামে মুসলিমের লাশখানাকে দেহখানাকে জঙ্গলে ফেলে দেওয়া হলো। বিরাদার মুসলমান, সারা কুফাতে এমন ভয়ের সাগর চলে এসেছে। কুফার লোকেরা মুসলমান রাস্তা চলা বন্ধ করে দিয়েছে, বাড়ি থেকে ভয়ে মানুষগণেরা বের হতে পারে না। ইমামে মুসলিমের শাহাদাতের পরে ওই রাসূলুল্লাহর দিওয়ানা, রাসূলুল্লাহর প্রেমিক হযরতে হানি বিন উরওয়াকে জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ কাতাল করেছিল। কাতাল করার পরে, শহীদ করে দেওয়ার পরে হানি বিন উরওয়ার গেটে তার মাথাখানা লটকে দিয়ে কুফাতে এলান করেছিল, হে কুফাবাসীর লোকেরা, দেখে নাও, যারা ইয়াজিদের বিরোধিতা করবে, যারা ইয়াজিদের খেলাফ করবে, আর চাইতে কঠিন সাজা তাদেরকে দেওয়ানো হবে, আর চাইতে কঠিন সাজা শাস্তি তাদের জন্য হবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, এই বিরাদারের ইসলাম মুসলমান, দরুদ শরীফ পড়েন। একটু সামান্য আগে বাড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি মাওলানা। একটু জোরে জোরে পড়া যাবে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আব্বাজি আমার, মরণ সকলের আছে, মরণ থেকে না কালকে কেউ বাঁচতে পেরেছে, না আজকে বাঁচছে, না কিয়ামত পর্যন্ত বাঁচবে। তাহলে বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্বাজি আমার কত দুঃখজনক কথা, রাসূলুল্লাহ আমার একজন কাফিরের যদি দেহ দেখেছেন, সেটাকেও মাটি দিতে আদেশ করেছেন, মাটিতে দাফন করিয়েছেন। কিন্তু আব্বাজান আমার আবেদুল্লাহ ইবনে জিয়াদ কত নিষ্ঠুর, আবেদুল্লাহ ইবনে জিয়াদ, আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, কত তার অন্তরখানা পাথর ছিল, যে আবেদুল্লাহ ইবনে জিয়াদ আবার ইমামে মুসলিমের জন্য না একটা কাফন, না একটা মুষ্টি মাটির ব্যবস্থা করলো। এই বিরাদার মুসলমান, ইমামে মুসলিম শাহাদাতের পরে 3টা ওয়াসিয়াত করেছিলেন।
প্রথম ওসিয়ত করেছিলেন ইবনে আসাস, আমার যদি শাহাদাত ঘটে যায়, এই কুফাতে কিছু মানুষ আমার নিকটে কিছু টাকা পাবে, সেটা তুমি নিজের তরফ থেকে চুকিয়ে দিও। দুনিয়াতে তো নয়, হাসরের ময়দানে নানা জানকে বলে তোমার শাফাত করায় দেব। ইবনে আসাস। দ্বিতীয় হচ্ছে ইমামে হুসাইন কে আমি চিঠি লিখেছি, হয়তো ইমামে হুসাইন কুফাতে চলে আসবেন, কুফাতে আসার পূর্বে কোনো কাসিদ দিয়ে ইমামে হুসাইনের নিকটে আমার শাহাদাতের খবর, এই কুফার অবস্থার খবরখানা পৌঁছে দিও। তৃতীয় কথা বলেছিলেন, আমার শাহাদাত যদি ঘটে যায়, জানি না আবেদুল্লাহ ইবনে জিয়াদ আমার জন্য কাফন দাফনের ব্যবস্থা করবে না। ইবনে আসাস, আমার শাহাদাতের পরে আমার জন্য কাফন দাফনের ব্যবস্থা খানা করে দিও। ইমামে মুসলিমের শাহাদাতের পরে ইবনে আসাস চেয়েছিল ইমামে মুসলিমের দাফনের জন্য। ওই জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, ইবনে আসাস, দুটো ওসিয়তের উপরে তোমারে আমল করতে দেওয়া যাবে না। তৃতীয় ওসিয়ত, যেটা তার নিকটে ঋণ আছে, সেই ঋণ যদি তুমি চাও নিজের নিকট থেকে তুমি ভেঙে দেবে, আদা করে দেবে, তোমারে বাধা দেব না। কিন্তু মুহাম্মদ ইবনে আসাস, ইমামে আলী মাকাম মেরে নিকটে খবরও দেওয়া যাবে না, ইমামে মুসলিমকে দাফনও করতে দেওয়ানো হবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন আব্বাজান। ইমামে মুসলিম যেই দিন আমার কুফাতে শহীদ হন, সেই দিনে মক্কা নগরে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কাসিদ যে চিঠি দিয়েছিল, ইমামে হুসাইন চিঠি খানা পাওয়ার পরে মক্কা থেকে কুফার জন্য যেন রওনা হবে। ওই মক্কা নগরের লোকেরা বলেছিল, হুজুর, আমরা আপনাকে কোনো বাধা দেব না, আপনি চিঠি পাওয়ার পরে যেন আপনি কুফা থেকে রওনা হয়ে যাবেন, আমাদের কোনো বাধা হবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, মক্কা নগরীর মহিলা গণেরা দেখেন, জাইনাব শাহর বানো গণেরা জানো আব্বাজি এই মক্কা নগর থেকে কুফার দিকে রওনা হবেন। মক্কা নগরের মহিলা গণেরা হাত ধরে ডুকরে ডুকরে যেন কেঁদে বলেছিল, ও জাইনাব গো, দয়া করে মেহেরবানি করে জাইনাব তোমরা কুফার দিকে যেও না। যদিও ইমামে মুসলিম চিঠি দিয়ে দিয়েছে, তবু আমাদেরকে তাদের উপরে ভরসা হয় না, তাদের ব্যবহারে আমরা সন্তুষ্ট নই, তাদের চরিত্রতে আমরা যেন সন্তুষ্ট নই। ওগো জাইনাব, ওগো শাহরবানু, তোমরা দয়া করে মেহেরবানি করি ওই কুফা দিকে যেন রওনা হইও না। বেরাদার মুসলমান, মক্কা নগরে রাসূলুল্লাহর চাহনেওয়ালা গণেরা আমার ইমামে হুসাইন আলী মাকামকে যেন বাধার উপরে বাধা দিতে আরম্ভ করলো। কিন্তু আব্বাজি একদিকে আবার মজবুর হয়ে যায়, মক্কা নগরী আবার ইমামে হুসাইন আব্বাজান আমার বের হবে প্রস্তুতি নিচ্ছেন, আসেন আব্বা একটু কুফার দিকে। ওই কুফাতে
ইমামে মুসলিমের শাহাদাতের পরে হযরতে হানি বিন উরওয়ার শাহাদাতের পরে সকল খবরখানা এই চিঠিতে লেখার পরে আব্বাজি আবেদুল্লাহ ইবনে জিয়াদ দামেস্ক শহরে পাঠালো। ইয়াসিদ গো শুনে নাও ইয়াসিদ, আমি জানো ওই মুসলিমকে শহীদ করে দিয়েছি, তোমার বিরোধিতা করেছিল, তাই আমি জানো হানি বিন উরওয়াকেও কাতাল করে দিয়েছি। ওগো ইয়াসিদ, সাথে সাথে ইমাম মুসলিমের দুটো বেটা কুফাতে এসেছে, তার সন্ধানের জন্য আমি চতুর্দিকে খবরখানা লাগাইয়া দিয়েছি। যখন তাকে আমরা গ্রেফতার করতে পেরে নেব, দুটো বাচ্চাকে যদি পেয়ে যায়, আমরা গ্রেফতার করে ধরে তোমার নিকটে দামেস্ক শহর যেন পাঠাইয়া দেব। বন্ধু আমার বিরাদার মুসলমান, চিঠিখানা লিখেছে, দামেস্ক শহর কাসিদকে রওনা করলো। কাসিদ রে, যত তাড়াতাড়ি হয় বাতাসের গতিতে এই চিঠিখানা জানো ওই দামেস্ক শহর ইয়াসিদের নিকট পর্যন্ত পৌঁছে দাও। বিরাদার মুসলমান, এদিকে কাফলা আপনার কাসিদ যেন রওনা হলো, চিঠি নিয়ে আব্বাজি আমার রওনা হলো। আবেদুল্লাহ ইবনে জিয়াদ বিরাদার সারা কুফাতে খবরখানা ছড়ালো, এলান করলো, প্রচার করলো, হে কুফাবাসীর লোকেরা শুনে নাও, আবার নিকটে খবর আছে গো, মোহাম্মদ ইব্রাহিম ইমামে মুসলিমের দুই বেটা এই কুফাতে এসেছেন। সেই দুই বেটাকে যদি তোমরা ধরে আবার নিকটে হাজির করতে পারো, যা চাইবে তা ইনাম দেওয়া হবে, সে যেন তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, সেটাই তোমাদেরকে গিফট দেওয়া হবে। শর্ত হলো একটা, ওই দুটো ছেলেকে গ্রেফতার করে ধরে আমার দরবারে হাজির করতে হবে। বিরাদরান ইসলাম মুসলমান, ওই মুহূর্তে দুটো ছেলে মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাই রামার আল্লামা জালালউদ্দিন আমজাদি নিজের কিতাবের মধ্যে লেখেন, কারবালার ইতিহাস लिखने वाला गुनेरा लेखिन बिरादरान इस्लाम मुसलमान मोहम्मद इब्राहिम ওই সময় ওই মুহূর্তে আপনার কাজী শরঈর বাড়িতে, কাজী সাহেবের বাড়িতে ছিলেন দুই ছোট ছোট বেটা, দুই ছোট ছোট ভাই। আব্বাজান যে শহীদ হয়ে গেছে এই খবরটা দুটো ছেলের নিকটে নাই, এখন পর্যন্ত দুটো ছেলে জানে না ইমামে মুসলিম আব্বাজান আমার শহীদ হয়ে গেছে। সকাল সন্ধ্যায় জিজ্ঞাসা করেন, চাচা যান, ও চাচা, আব্বাজান ইমামে মুসলিম কেন আমাদের জন্য সাক্ষাৎ করতে আসেন না? একবার আমাদের সঙ্গে দেখা দিতে কেন আব্বাজান আসেন না চাচা? কাজী সাহেব দুটো ছেলেকে সান্ত্বনা দিয়ে রাত কাটায়, দিন কাটায়, সময় আগে যেন বেরিয়ে নিয়ে চলে যায়। বিরাদার মুসলমান, এই খবরখানা কাজী সাহেবের কান পর্যন্ত যেন হাজির হয়েছে। ও কাজী সাহেব গো, যে দুটো ছেলেকে হেফাজতে নিজের বাড়িতে রেখেছো কাজী সাহেব, জানি না এই দুটো ছেলেকে আর নিজের হেফাজতে রাখতে পারবে না। যে জালিম ইমামে মুসলিমকে শহীদ করেছে, যে জালিম হানি বিন উরওয়াকে শহীদ করেছে, সে জালিম পাপী
কুফাতে এলান করিয়ে দিয়েছে, প্রচার করিয়ে দিয়েছে যে ধরে যে দুটো ছেলেকে দিতে পারবে, খবরখানা দিতে পারবে, সেই ব্যক্তি যত ইনাম চাইবে, যে ইনামখানা চাইবে, সেই ইনাম পুরস্কার খানা দেওয়ানো হবে। বন্ধু আমার বিরাদার মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, কাজী সাহেব মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলেন, আল্লাহ এই মদিনা দুটো ফুল আওলাদে রাসূল, এই দুটো ফুলকে যদি হেফাজতে আমি মদিনা পর্যন্ত পৌঁছে দিতে পারি, এটাই হয়তো আমার হাসরের ময়দানে নাজাতের জারিয়া হবে। নবী মুস্তাফা আমার বলেন, মাম্মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা, যেই ব্যক্তি আমার আহলে বাইতের মহব্বতে মৃত্যুবরণ করলো, সেই ব্যক্তি যেন শহীদের মৃত্যুবরণ করলো। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত আমার রাসূলুল্লাহ বলেন, আহলে বাইতের সঙ্গে মহব্বত করার আদেশ আমার আল্লাহ করেন। এই বিরাদার মুসলমান, আল্লাহ আমার বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই বিরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সেই আহলে বাইতের মহব্বত, সেই আহলে বাইতের দুটো ফুল, জান্নাতি বাগিচার জান্নাতি ফুল, আওলাদে রাসূল, আব্বা যারা আমার, ভাই যারা আমার, বন্ধু আমার, কাজী সাহেবের বাড়িতে কাজী সাহেব চিন্তা ভাবনা করতে আরম্ভ করেছেন, আল্লাহ এই দুটো ছেলেকে কি করে আমি মদিনা পর্যন্ত হাজির করব, এই দুটো ছেলেকে কি করে মদিনা পর্যন্ত হাজির করা যাবে। বিরাদারানি ইসলাম মুসলমান বন্ধু আমার, কাজী সাহেব এদিকে ওদিকে সন্ধান লাগালেন, খবর লাগালেন। কাজী সাহেব জানতে পারলেন আজকে রাত্রি বেলাতে এই কুফা থেকে একখানা কাফলা মদিনার দিকে রওনা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিরাদারানি ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এ আব্বাজি আমার, কাজী সাহেব খবর নিয়ে সেই কাফলার সর্দারের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলেন, কথা বললেন, ভাই কুফার অবস্থা খারাপ হয়ে গেছে, কুফার লোকেরা মানুষ নয়, পশুতে পরিবর্তন হয়ে গেছে। ভাইজান দুনিয়াতে তো হয়তো কিছু দিতে পারবো না, কিন্তু আমার নবীর হাদিস বলে আহলে বাইতের মহব্বতকারী হাসরের ময়দানে কবরে পরিশান হবে না, হয়রান হবে না। ভাইজান আমার বাড়িতে ইমামে মুসলিমের দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম রয়েছে, ওই মোহাম্মদ ইব্রাহিমকে তুমি যদি নিজের সঙ্গে নিয়ে ওই মদিনা পর্যন্ত পৌঁছে দিতে, তাহলে আল্লাহর রহমত হতো, রাসূলুল্লাহ আমার রাজি হতেন, রবিয়ত জাহান হাসরের ময়দানে আমাদের তোমার যেন শাফাত করত। বিরাদার মুসলমান, কাজী সাহেবের মোহাব্বত ভরা কথা শুনে ওই কাফলার সর্দার রাজি হলো, ভাই কাজী সাহেব আপনি রাত্রি বেলাতে আমরা যখন রওনা দেব, ওই জায়গাতে আপনি আমাদের সাতখানা দুটো ছেলেকে দিয়ে দিয়েন, আমরা তেনাকে হেফাজতে মদিনা নিয়ে চলে যাব। এই বিরাদারানি ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, কথা ফাইনাল হয়ে গেল। রাত দিনটা কাটবে, রাত্রি আসবে, রাত যখন গভীর হবে, সকল কুফাবাসীর লোকেরা যখন শুয়ে যাবে, এই দুটো ছেলেকে তাদের সাথ ধরিয়ে দেওয়া হবে। বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, বিরাদারান ইসলাম, রাত্রে আব্বা 12টা বেজে আপনার কি বলে 12 মিনিট হয়ে গেল। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সামনে দুটো রাত্রি রয়েছে। আব্বা ঘটনা আমার বহু এখন বাকি আছে, কারবালার পরের কিছু কথা
কথা বলার ফরমাইশ হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ আমি প্রাণ চেষ্টা করব কিছু কথা আপনার নিকটে হাজির করার। যেতে যেতে দুটো ছন্দ হাজির করে নিজের আলোচনাকে সমাপ্ত ঘটাতে চাইব। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে হবে? যদি চান তাহলে দুটো ছন্দ পড়ব, যদি আপনি না চান তাহলে সালাত ও সালাম করে দেব। বলবো? তাহলে আপনারা তো এমন ভাবে ডান্ডি মারছেন যে আপনার সকাল বেলাতে মেহেরাপুর বাজারে সবজি বিক্রি করনেওয়ালা ডান্ডি মারে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, মনে বড় বাসনা। কবে হবে কপালে আমার ওই যাওয়া মদিনা, মনে বড় বাসনা। ও কি ও দরদ দয়ার নবী, একবারে ডাকো না। ও দরদি নবী আমায় একবারে ডাকো না। ও দয়ালো নবী আমায় একবারে ডাকো না। যদি হয়ে যায় তোমার দেশ, ময়া দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে যাব তোমার দেশ। যদি হয়ে যায় নবী তোমার দেশ, ময়া দয়া ছেড়ে দৌড়ে দৌড়ে যাব তোমার দেশ। তোমার আদেশ বিনা কে যায় ওই সোনার মদিনা। জীবন শোধ চাই গো নবী একটু করুণা। জীবন শোধ চাই গো নবী একটু করুণা। ও দয়ালো নবী আমায় একবার ডাকো না। ও দরদ নবী আমায় একবার ডাকো না। কবে হবে কপালে আমার ওই যাওয়া মদিনা। ওকে ও দরদি নবী আমায় একবার ডাকো না। এই জগৎ মাঝারে যেদিকে তাকাই, জীবন দরদি তোমার মতো নবী আর যে কেউ না।
এই জগৎ মাঝারে যেদিকে তাকায় জীবন দরদি তোমার মতো নবী আর যে কেউ নাই। তুমি দয়াল কান্ডারে সত পথের দিশারে তোমার ওয়াসিলায় পারে লেগে যাই, তোমার ওয়াসিলায় পারে লেগে যাই ভাঙ্গা সফিনা। ও কি ও দরদি নবী আমায় একবার ডাকো না, ও দরদি নবী আমায় একবার ডাকো না। কবে হবে কপালে আমার যাওয়া মদিনা, নবী গো একবার ডাকো না।